মদ আমরা খাবো, নেশা আমরা প্রত্যেকেই করব, সেটা দুনিয়াতে নাকি আখেরাতে? হ্যাঁ, ওই মদ পান করব যেই মদ পান করলে বউকে মা ডাকতে হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদেরকে এই মর্মে ওয়াদা দিয়েছে, ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। কারেন্টটা দেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। মুত্তাকিনদেরকে এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছে, মুত্তাকিনরা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে তারা যখন কবরে চলে যাবে, যখন তারা জান্নাতে চলে যাবে, তাদের জান্নাতের মধ্যে পানির নহর থাকবে, পানির সাগর থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু। জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, দুধের ঝর্ণা থাকবে, যেই দুধ কখনো নষ্ট হবে না, একদম পিওর দুধ থাকবে, দুধের নহর থাকবে, যেই দুধ কখনো নষ্ট হবে না, বান্দা সেই দুধ খাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছে, ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশ-শারিবিন। বান্দাদের জন্য শরাবের নহর থাকবে, শরাবের ঝর্ণা থাকবে, মদের ঝর্ণা থাকবে। যারা দুনিয়ার মধ্যে মদ পান করেনি, দুনিয়ার মধ্যে যারা নেশা করেনি, এই সমস্ত বান্দাদেরকে পরকালে নেশা দেওয়া হবে তথা মদ দেওয়া হবে, তারা মদ খাবে। মদ খাওয়ার পরে দুনিয়ার মতো সেই মাতলামি করবে না, দুনিয়ার মতো করবে না যে মদ খাওয়ার পরে বউকে মা বলে ডাকবে, এই কাজ করবে। পরকালে যেই মদ তাকে দেওয়া হবে, সেই মদ দুর্গন্ধযুক্ত হবে না। বান্দা সেই মদ খাওয়ার পরে জান্নাতের ভিতরেই মাথা ঠিক থাকবে, সেন্স হারাবে না, ক্রেজি হবে না, সেন্স ঠিক থাকবে, কিন্তু নিজে নিজে ইচ্ছা করে মাতলামি করবে, নিজে নিজে ইচ্ছা করে কি করবে? মাতলামি করবে, কিন্তু কোনো কিছুই নষ্ট হবে না। আমরা জান্নাতে মদ খেতে চাই নাকি দুনিয়াতে?